সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমি একজন ডিএসএমএস ডাক্তার, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। সেটি হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় নিয়ে। যারা বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ভুলে যান, বয়সের যে কোনো মুহূর্তে, সেটা হতে পারে কৈশোর, যৌবন বা বৃদ্ধ বয়সে। যদি আপনারা বয়সের যে কোনো সময়ে যে কোনো জিনিস বা স্মৃতি বা কোনো কিছু যদি মনে রাখতে না পারেন, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন। বন্ধুরা, অনেকে আছে যারা স্কুল কলেজে পড়ে, কোনো কিছু পড়ার পরে তাদের আর মনে থাকে না, বা অনেক ব্যক্তি আছেন যারা মাঝ বয়সে এসে কোনো কিছু তার মনে থাকে না, বা স্মৃতিভ্রম হয়, বা কোনো একটা জিনিস আনতে গিয়েছে কিন্তু সেটা আনার স্থান থেকে সরে যাওয়ার কিছুক্ষণ পরেই তার আর মনে নাই, বা যে স্থানে সেই জিনিসটা রয়েছে বা সেই বস্তুটি রয়েছে সেটা আনতে গিয়ে সে ভুলে যায়। বা যারা বৃদ্ধ হয়েছেন, বয়সের ভারেও অনেকের স্মৃতিশক্তি লোপ পায়। বন্ধুরা, আজ আমি এই স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য কি কি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং দেখুন যে আপনার কোন কোন সমস্যা আছে এবং কোন কোন রোগ লক্ষণের সঙ্গে মিলে যায়। বন্ধুরা, আপনার রোগ লক্ষণের সঙ্গে যে ওষুধটি সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন। বন্ধুরা, আমি বেশি ওষুধ নিয়ে আপনাদের মাঝে আজ বেশি আলোচনা করব না, আমি কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ করে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায়। বন্ধুরা, স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য এবং যেসব ব্যক্তিরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ভুলে যান সেটাকে মনে রাখার জন্য স্থায়ীভাবে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস্ট। বন্ধুরা, এটি স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ। বন্ধুরা, যদি কোনো ব্যক্তি বিভিন্ন কারণে কোনো কিছু ভুলে যায় বা হঠাৎ কোনো কিছু মনে পড়ে, সেটা আনতে যাওয়ার কিছুক্ষণ পর আবার ভুলে যায়, বা সে কোনো কিছু পড়েছে, পড়ার পরে ভুলে মনে থাকে না, এটা সাধারণত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের হয়ে থাকে। তাছাড়া কোনো বৃদ্ধ ব্যক্তি যদি কোনো কিছু ভুলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যানাকার্ডিয়াম এটি অত্যন্ত কার্যকরী একটি গুরুত্বপূর্ণ ওষুধ। বন্ধুরা, যে কোনো ধরনের স্মৃতিশক্তি দুর্বলতার জন্য বা স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য, যদি আপনি কোনো কিছু মনে রাখতে না পারেন তাহলে আপনি এই ওষুধটি খেতে পারেন, বা আপনার স্মৃতিশক্তি স্বাভাবিক আছে কিন্তু মাঝে মাঝে আপনি ভুলে যান, তাহলে সেক্ষেত্রেও আপনি এই অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস্ট এই ওষুধটি খেতে পারেন। বন্ধুরা, রোগের প্রাথমিক অবস্থায় আপনারা অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস্ট 30 বা 200 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ খেতে পারেন। তবে প্রাথমিক অবস্থায় আপনারা 6 বা 30 শক্তির ওষুধ দিয়ে শুরু করবেন, কেননা রোগের প্রাথমিক অবস্থা বা ভুলে যাওয়ার সমস্যা প্রাথমিক অবস্থায় আপনারা অ্যানাকার্ডিয়াম 6 বা 30 শক্তির খেলে অতি দ্রুত কাজ করে। তাই আপনারা রোগের প্রাথমিক অবস্থায় অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস্ট 6 বা 30 শক্তির যে কোনো শক্তি একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খাবেন। সমস্যা যদি খুব গুরুতর না হয় তাহলে আপনারা প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে 1 ডোজ ওষুধ খাবেন। এভাবে কয়েকদিন ওষুধ খাওয়ার ফলে দেখবেন আপনার এই সমস্যা অতি দ্রুত দূর হচ্ছে। বন্ধুরা, রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে বা আপনি যদি কোনো কিছু মনে রাখতে না পারেন বা প্রায় ভুলে যাওয়ার সমস্যার সৃষ্টি হয়, তাহলে আপনি সেক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ 2C বা 200 শক্তির ওষুধ খেতে পারেন। যদি আপনি 2C বা 200 শক্তির ওষুধ খান তাহলে দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে 1 ডোজ ওষুধ খাবেন, বা দিনে 3 বার খাবার পরেও আপনি এই ওষুধটি খেতে পারেন। যদি আপনি এই ওষুধটি খাবার আগে খান তাহলে 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে খাবেন, আর যদি আপনি খাবার পরেও খান তাহলে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে খেতে পারেন। বন্ধুরা, রোগ যদি পুরাতন হয়ে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ 1M, 10M, 50M বা CM শক্তির ওষুধও খেতে পারেন। যদি আপনি অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস্ট 1M শক্তির ওষুধ খান তাহলে প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে 1 ডোজ ওষুধ খাবেন। আর যদি বন্ধুরা আপনারা 10M শক্তির ওষুধ খান তাহলে প্রতি 15 দিন অন্তর বা 2 সপ্তাহ অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা, যদি আপনারা 50M শক্তির ওষুধ খান তাহলে আপনি প্রতি 1 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা, যদি আপনারা CM শক্তির ওষুধ খান তাহলে আপনি সেক্ষেত্রে প্রতি 2 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা, এভাবে উচ্চ শক্তির ওষুধ নিয়মমাফিক খেলে বা যে কোনো ওষুধ যদি আপনি নিয়মমাফিক খান তাহলে অতি দ্রুত আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খেলে অতি দ্রুত ফলাফল প্রকাশ পায়। তাই আপনারা অবশ্যই এই অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস্ট এই ওষুধটি বাসি পানি সহ বাসি পেটে খাবেন। বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি 2 থেকে 3 দিন আগে উঠানো পানি, তাকে বাসি পানি বলে। সাজু পানি দিয়ে এই ওষুধটি খাবেন না, বা তাৎক্ষণিকভাবে টিউবওয়েল, নলকূপ বা যে কোনো মাধ্যম থেকে পানি নিয়ে সেই পানির মধ্যে এই ওষুধটি খাবেন না। সবসময় বাসি পানির সঙ্গে খাওয়ার চেষ্টা করবেন, তাতে অতি দ্রুত আপনি ফল পাবেন। বন্ধুরা, এর পাশাপাশি আপনি একটি বায়োকেমিক ওষুধ খেতে পারেন। বায়োকেমিক যে কোনো ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে অতি দ্রুত ফল প্রকাশ পায়।
বন্ধুরা, স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি বায়োকেমিক ওষুধ হচ্ছে কেলিফস। কেলিফস এই বায়োকেমিক ওষুধটি স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এবং ভুলে যাওয়ার সমস্যা অতি দ্রুত সমাধান করতে অত্যন্ত কার্যকরী। বন্ধুরা, বারবার ভুলে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে বা কোনো বই পুস্তক পড়ার পরে যদি আপনি দীর্ঘক্ষণ মনে রাখতে না পারেন বা বই পুস্তক পড়ার কিছুক্ষণ পরেই ভুলে যান, বা বৃদ্ধরা যদি কোনো কিছু মনে রাখতে না পারে বা তার পরিচিত ব্যক্তিকে চিনতে না পারে বা তার নাম ভুলে যায় বা কোনো স্থানের নাম ভুলে যায় বা তার প্রিয় আত্মীয় স্বজনের নাম ভুলে যায়, সে যদি তার একান্ত কাছের মানুষ ছাড়া অন্য কেউকে চিনতে না পারে বা কাছের মানুষও যদি ভুলে যায়, তাহলে কেলিফস সেক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি বায়োকেমিক ওষুধ। রোগের শুরুতে আপনারা কেলিফস 6x বা 12x শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তর বা 1 ঘন্টা অন্তর বা 2 ঘন্টা অন্তর 4টি করে বড়ি গরম পানি সহ চুষে খেতে হবে। সমস্যা যদি খুব গুরুতর না হয় তাহলে দিনে 2-3 বার না খেয়ে দিনে একবার খেলেও চলবে। যদি আপনি দিনে একবার খান তাহলে সেক্ষেত্রে কেলিফস রোগের প্রাথমিক অবস্থায় 6x শক্তির বড়ি 4টি বড়ি নিয়ে গরম পানি সহ চুষে খেতে হবে। বন্ধুরা, গরম পানি সহ যদি চুষে খাওয়ার নিয়ম আপনি না জানেন, বড়ি 4টি চুষে খেয়ে তার কিছুক্ষণ পর আধা গ্লাস গরম পানি খেলে চলবে। বন্ধুরা, গরম পানি বলতে বোঝাচ্ছে কুসুম গরম পানি, যে পানি আপনি সহ্য করতে পারেন এমন গরম পানি সহ খাবেন। আর সমস্যা যদি খুব গুরুতর হয় বা দীর্ঘদিনের পতন হয় তাহলে আপনি সেক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ যেমন 60x বা 200x বা 200x শক্তির ওষুধও খেতে পারেন। বন্ধুরা, আপনারা যদি 60x বা 200x শক্তির ওষুধ খান তাহলে দিনে একবার 4টি বড়ি খাবার পরে গরম পানি সহ চুষে খাবেন বা খেয়ে গরম পানি খেলে ও চলবে। বন্ধুরা, আমি যে দুটি ওষুধের নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে উল্লেখ করেছি, আপনারা যদি এভাবে এই ওষুধ দুটি নিয়ম মাফিক খান তাহলে আপনি অতি সহজেই এবং অতি দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে এবং বারবার ভুলে যাওয়ার সমস্যা সমাধানে এই দুটি ওষুধ অত্যন্ত কার্যকরী। যে নিয়ম মাফিক বলেছি আপনি যদি সেই নিয়ম অনুযায়ী খান তাহলে অতি দ্রুত আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা, আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিওর ডেসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। বন্ধুরা, ওটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার না, অনেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চান, তারা ওই নাম্বারে কল করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আমি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো। আপনি তখন বিস্তারিতভাবে ব্যক্তিগত যে কোনো তথ্য সেখানে শেয়ার করতে পারেন। তাছাড়া আপনি সরাসরি ফেসবুক পেজের লিঙ্কে যেয়ে বা ফেসবুক পেজে যেয়ে সেখানে আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনার মেসেজের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে তারা সচেতন হয়ে এই রোগ থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারেন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।